সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের নতুন এক ভিডিও। এবং আজকে যেটা আলোচনা সেটা হবে সুইং ট্রেডিং নিয়ে। সুইং ট্রেডিং স্টক, যারা সুইং ট্রেডিং করেন তারা সবাই ভালো জানেন যে সুইং ট্রেডিংয়ের জন্য একটা স্টককে নির্বাচিত করতে হয় এবং সেটা থেকে প্রফিট করতে হয়। এবং প্রফিটের যে কিছু রুলস বা নিয়মগুলো থাকে সেগুলো ইন্ট্রাডে ট্রেডিং ও অপশন ট্রেডিং এই দুটো থেকেই আলাদা। ইন্ট্রাডে ট্রেডিং যেটা হচ্ছে একদিনের জন্য আপনি, এবং অপশন ট্রেডিং 7 দিনের জন্য বৈধতা থাকে। কিন্তু আপনি সুইং ট্রেডিং লং টার্মের মতো ব্যবহার করতে পারেন, কারণ লং টার্মে যে শেয়ারগুলো সেটা যদি প্রফিটে থাকে এবং সেটাকে আপনি বিক্রি করে দেন তাহলে সেইটা সুইং ট্রেডিংয়ে এসে পরিবর্তন হবে। তো চলুন আজকে সুইং ট্রেডিং নিয়ে আমরা কিছু আলোচনা করব। এবং আপাতত সুইং ট্রেডিংয়ের জন্য একটা বেস্ট শেয়ার পাওয়া গেছে, যেটা ব্লু চিপ এবং মাল্টিবার্গার দুটোই বলা যায়। সেই শেয়ারটার নাম হচ্ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রি। তো আমরা রিলায়েন্স ইন্ডাস্ট্রি সম্পর্কে বিস্তারিত জানবো এই ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। যেমন প্রথমে মার্কেট ক্যাপ নাম্বার 1, ফার্স্ট সব থেকে হাই মার্কেট ক্যাপ আপাতত রিলায়েন্স ইন্ডাস্ট্রি। তার সঙ্গে আমরা যদি পি রেশিও দেখি তাহলে পি পি রেশিও যেটা দেখবো সেটা হচ্ছে 24.75। আমি সবসময় বলি 25-এর নিচে যদি কোনো সেক্টরে পি রেশিও থাকে তাহলে সেটাকে সস্তা হিসেবে বলা যেতে পারে। তো সেক্ষেত্রে এই স্টকে কেনা যেতে পারে, এরকম একটা এখান থেকে বোঝা যাচ্ছে, মার্ক বোঝা যাচ্ছে পি রেশিও দেখে। তার সঙ্গে আমরা আরও বাকি কিছু জিনিসগুলো বিস্তারিতভাবে দেখে নেব। তো চলুন আমরা একটু নিচের দিকে যাই। ফাউন্ডেড 1966 সালে এবং সিইও ধীরুভাই আম্বানি শুরু করেছিলেন। এখানে ওয়েবসাইট সব কিছুই আছে, ফাইন্যান্সিয়াল আছে, সামারি আছে, প্রত্যেক কিছুই আছে। তো আমরা আমাদের সব থেকে যেটা জরুরি সেটা হচ্ছে চার্ট প্যাটার্ন আমরা দেখব। রিসেন্ট শেয়ারটা যেদিনে ক্লোজ হয়েছে সেই দিনে অনেকটা উপরের দিকে গেছে এবং উপরের দিকে গিয়ে ক্লোজ হয়েছে। তো আমরা চার্টে চলে আসবে এবং এই চার্ট থেকে সাপোর্ট আর রেজিস্ট্যান্স দেখবো, ইন্ডিকেটার দেখবো, ইন্ডিকেটার কি বলছে, সব কিছু দেখে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তো আজ দেখুন চার্ট প্যাটার্নে চলে এসেছি এবং লাস্ট ওয়ার্কিং ডে মানে শুক্রবারের দিনটাতে 2506 এই জায়গা থেকে শেয়ারটা ক্লোজ করেছে। একটা ভালো গ্রিন ক্যান্ডেলস্টিক দিয়ে শেয়ারটা ক্লোজ হয়েছে। তো সেক্ষেত্রে বোঝা যায় যে শেয়ারটা অনেকটা উপরের দিকে ছিল, 2% প্লাস, 3.5%-এর কাছাকাছি শেয়ারটা উপরের দিকে গেছে উপর লেভেলে এবং ওইখান থেকে ক্লোজ হয়েছে। তো হঠাৎ এতটা উপর হয়েছে কারণ অনেক কিছু খবর আছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিতে এবং এই শেয়ারটা অনেক বড় হতে চলেছে ভবিষ্যতে। আমি বারবারই বলে থাকি শেয়ার খারাপ নয়, অনেক ভালো কোম্পানি। ব্লু চিপ এবং মাল্টিবার্গার আমার পছন্দের একটা শেয়ার, আর আপাতত সবথেকে বড় লার্জ ক্যাপ। তো সাপোর্ট আর রেজিস্ট্যান্স লেভেল যদি আমরা দেখি সেক্ষেত্রে এই জায়গাটা আমাদের থাকবে রেজিস্ট্যান্স লেভেল, যেটা হচ্ছে 2506 টাকা, যেটা আপাতত কারেন্ট প্রাইসে চলছে। এই রেজিস্ট্যান্স লেভেলকে যদি সোমবার দিন ক্রস করে নেয় সেক্ষেত্রে এই শেয়ারটা এই জায়গা থেকে এসে থামবে, বা এই জায়গায় যে রেজিস্ট্যান্সগুলো আছে এই জায়গাতে থামবে। তো 2506 যদি ক্রস করে তাহলে এই শেয়ারটার উপরের জায়গাটাই যে সাপোর্ট হয়ে রেজিস্ট্যান্স হয়ে দাঁড়াবে সেটা হলো, দেখুন 2506 টাকা যদি ক্রস করে যায় রেজিস্ট্যান্স, তাহলে সেক্ষেত্রে 2630 টাকা উপরে রেজিস্ট্যান্স হবে এবং নিচের দিকে সাপোর্ট সেটা 2414 টাকা হবে। তো এই সাপোর্ট আর রেজিস্ট্যান্সগুলোকে আপনারা মনে রাখবেন। তার সঙ্গে আমরা যদি এবার নিচের দিকে একটু চলে আসি, তো এখানে আমরা একটা ইন্ডিকেটার দেখতে পাচ্ছি যেটা এখানে বাই সিগন্যাল দিচ্ছে, এখানে কেনার কথা বলছে। এবং এখান থেকে একটু উপরে গেলে এখানে আপনারা যেটা বললাম 2630 টাকা, যেটা রেজিস্ট্যান্স লেভেল উপরে, তো এইটাতে গিয়ে পৌঁছাবে। তো 2506 আছে। রিসেন্ট সোমবার দিনে যদি সব কিছু মার্কেট ঠিকঠাক থাকে, কোনো নেগেটিভ নিউজ না আসে, তাহলে সেক্ষেত্রে 2530 টাকার মতো করে শেয়ারটা যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং নিচের দিকে যদি আসে তাহলে সেক্ষেত্রে 2490 থেকে 2480 টাকা পর্যন্ত শেয়ারটা নিচের দিকে আসতে পারে। আমার মনে হচ্ছে শেয়ারটা উপরের দিকে যাবে, কিছুটা নেগেটিভ থাকলেও শেষ পর্যায়ে শেয়ারটা উপর দিকে যাওয়ার চান্স অনেক বেশি আছে। যেহেতু ইন্ডিকেট করছে, দেখুন এই ইন্ডিকেটটা কতটা দামি, এখানে সেলগুলো ইন্ডিকেট এই জায়গাটায় করেছিল, এখান থেকে অনেকটা নিচের দিকে এসেছে। তো সুইং ট্রেডাররা যারা একটু বড় কোয়ান্টিটি নিয়ে সুইং ট্রেডিং করবেন তাদের প্রফিট হবে, অবশ্যই প্রফিট হবে। কারণ প্রত্যেক জায়গায় যেগুলোতে সেল বলেছে সেখান থেকে অনেকটা নিচের দিকে এসেছে এবং বাই বলার পরেও অনেকটা উপরের দিকে গেছে। আবার এখানে একটা বাই ইন্ডিকেট করেছে, তো এখান থেকে উপরের দিকে যাওয়ার চান্স অনেক বেশি। ভিডিওটা সম্পূর্ণ এডুকেশন পারপাস, আপনারা যে কোনো জায়গায় ইনভেস্ট করার আগে নিজেও রিসার্চ করে নেবেন। তবে আপাতত আমার মনে হচ্ছে ব্যক্তিগতভাবে সুইং ট্রেডিংয়ের জন্য এই স্টকটা অনেক ভালো। এবং অবশ্যই কোনো কারণে যদি একটু নিচেও চলে আসে, ব্লু চিপ স্টক আছে, আপনাদের বিশেষ কোনো টেনশন করারও কারণ নেই। ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।